হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে একটা ওয়্যারলেস এয়ারডট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই যে ইয়ারফোনটি, এটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে আপনার স্মার্টফোনটি চার্জ করে নিতে পারবেন। তো যেটি আপনি কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারবেন, আবার সুন্দর ডিপ সাউন্ডও দেয়। তো ওভারঅল মিলে মনে হয়েছে আমার কাছে যে এটা বেস্ট একটা ইয়ারডট। তো যেই কারণে আমি কিন্তু এটা রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এইটার মডেল হচ্ছে TWS M10। তো শুরুতেই দেখে আসি এর বক্স কন্টেন্টটি। তো প্রথমে দেখি এটা আনবক্সিং করে। এটা খুললে প্রথমে একটি ইউজার ম্যানুয়াল, একটি পাওয়ার কেবল এবং কিছু স্ট্রিপ এক্সট্রা, এই সেই কাঙ্ক্ষিত এয়ারডটটি। তো এইটা হচ্ছে যে ইয়ারবাড বা মেন যে জিনিসটা, তো এটা কিন্তু একদম গ্লসি একটা ফিনিশ। তো উপরের পার্টটা কিন্তু একদম গ্লাস টাইপের একটা। তো এর ভিতরে যে কি কি আছে সেটা কিন্তু উপর থেকে মোটামুটি দেখা যায়। আর এটা নিচের পাশটা হচ্ছে যে ম্যাট ফিনিশ। তো পার্সেন্ট বাটন হিসেবে আমরা দেখতে পাবো সামনে একটি রাবারের গ্যাসকেট। তো যেটা খুললেই ফার্স্টে পাবো যে মাইক্রো ইউএসবি পোর্ট। তো এইটা দিয়ে এটাকে চার্জ করতে হবে। তার পাশে রয়েছে ইউএসবি এ পোর্ট, তো যেটার মাধ্যমে আপনারা আপনাদের স্মার্টফোনটিকে চার্জ করতে পারবেন। তো মোটামুটি এইগুলো হচ্ছে পোর্টস এন্ড বাটন। তো এবার আমরা ভিতরে কি কি আছে সেটা দেখ। তো এটা খোলার পরপরই আমরা প্রথমে দেখতে পারবো এই যে সুন্দর করে প্লেসমেন্ট করা রয়েছে এর ভিতরের যে ইয়ারবাড দুইটি। তো এটাকে হালকা নাড়াচাড়া দিতেই দেখবো যে এটার ডিসপ্লে হালকা শো অফ করছে। তো যেটা দিয়ে এটার ব্যাটারি লেভেল দেখা যাবে এবং এটা যে চার্জ হচ্ছে সেইটাও দেখতে পারবেন। তো যেটা কিন্তু অনেক দারুণ ব্যাপার ছিল। তো এটার উপরে লেখা আছে কিন্তু বি লাউড বি প্রাউড। তো যেটার মানে হচ্ছে যে আপনি জোরে সাউন্ড হলে কিন্তু আপনি জোরে সাউন্ড ফিল করতে পারবেন, যেটা কিন্তু অস্থির একটা ব্যাপার। তো আসলে আমার জানা নেই যে চায়নারা এত কম দামে এত সুন্দর জিনিস কিভাবে দেয়। তো এইটা কিন্তু দেখলে স্বীকার করা লাগবে যে এটা কিন্তু অনেক স্টাইলিশ, আর এটা কিন্তু একদম গুড লুকিং একটা জিনিস। আমরা যদি এর উপরের কেসটাকে লাগিয়ে দিই, আমরা কিন্তু ভিতরে কি আছে সবকিছু একদম স্মুথলি দেখতে পারবো। একটু আলোটা কম দেখাই কিন্তু সুন্দরভাবে দেখা যায়। তো আপনি কিন্তু উপর থেকে খুব সুন্দরভাবে আপনার চার্জিং লেভেলটা দেখতে পারবেন এটা দিয়ে। তো এটার কিন্তু 3টা লেভেল দেখা যায়। তো আপনার মেইন হোল্ডারটাতে কতটুকু চার্জ আছে আর আপনার এয়ারবাড দুইটাতে কতটুকু চার্জ আছে সেটা কিন্তু এটাতে শো করে। তো এবার আমরা এর এয়ারবাড দুইটাকে হালকা বের করে দিই। তো এই সময় খেয়াল করা যায় যে এটার ম্যাগনেটিক সেন্স কিন্তু অনেক ভালো, এবং আমরা যদি এটা উল্টো করে ধরি সেটা কিন্তু এটা পড়ে যাবে না। আর এয়ারবাড দুইটার ওজন হচ্ছে 10 গ্রাম। তো এটা পড়ে যাওয়ার পসিবিলিটি একদম নেই। তো যেহেতু এটা লাইট ওয়েট, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এটা যদি আপনারা কানের সাথে সেট করেন তো নয়েজ ক্যান্সেলেশন কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে, আর একদম কানের সাথে খুব সুন্দরভাবে আটকে থাকে। তো সেক্ষেত্রে আপনার বাইরের নয়েজ নিয়ে একদম কোনো প্রবলেম পড়তে হয় না। তো এটাতে কিন্তু টাচ কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো আপনি কিন্তু চাইলে এটাতে টাচ করে করে গান প্লে পজ এবং সাউন্ড কমাতে বাড়াতে পারবেন, এবং সেই সাথে যদি এটাতে কল আসে আপনি কিন্তু সেটাও কল রিসিভ করতে পারবেন। তো এবার চলে যায় এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো প্রথমে আমি বলবো এটাতে কিন্তু খুব লাউড এন্ড ক্রিস্পি ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারছিল, আর এটা সাউন্ডের ভিতরে একটা সফট সফট ভাব আছে। তো এটার বেস কিন্তু অনেক ভালোভাবে দিতে পারছিল, তবে এমন বেস না আমার মাথায় গিয়ে একদম আঘাত করবে। তো এইটা কিন্তু লং টাইম ব্যবহার করার জন্য একদমই উপযোগী। আরেকটা জিনিস আমি খুব সুন্দরভাবে পেয়েছি, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি সাউন্ড বা অনেক বেশি বেজের কারণে যে লো ফ্রিকোয়েন্সির যে সাউন্ড গুলো থাকে সেগুলো কিন্তু বেশি একটা ভিজিবল হয় না। তবে এইটার ক্ষেত্রে কিন্তু আমি অনেক ক্লিয়ার পেয়েছি। তো মোটামুটি বলা যায় এটাতে কিন্তু একটা ব্যালেন্স সাউন্ড দিতে পারে, তবে এটাতে কিন্তু একদম প্রো লেভেলের সাউন্ড দিতে পারে না। তো ব্যালেন্স সাউন্ডের জন্য এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখন বলে রাখা ভালো, এটা কিন্তু গেমিং এর জন্য একদমই না। তো গেম খেলতে গেলে আপনারা এটাতে ল্যাটেন্সি দেখবেন, যেটা গেম খেলার জন্য একদমই ভালো হবে না। তো কথা বলার জন্য আমার কাছে মনে হয়েছে যে একটু জোরে জোরে কথা বলা লাগে। তো আপনি যদি একটু জোরে কথা বলতে পারেন সেক্ষেত্রে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আপনি যদি আস্তে আস্তে কথা বলেন তো এটাতে একটু কিন্তু সমস্যা দেখা দিবে। তো আমার কাছে মনে হয়েছে আপনি একটা কাজ করতে পারেন, তো একটা কানে দিয়ে আরেকটা আপনার মুখের সামনে নিয়ে তখন সেইভাবে কথা বলতে পারে। তো একটা TWS সেটা দিয়ে কথা বলা কিন্তু যত দামি TWS হোক না কেন, যে একদম ক্লিয়ার সাউন্ড কোনোটাতে দিবে না। আর আপনি যদি একটু নয়েজের ভিতরে থাকেন তাহলে কিন্তু অপর পাশের যেজন থাকবে সে কিন্তু একটু প্রবলেমের ভিতরে পড়বে। তো এবার আসি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তো কোম্পানি ক্লেম করছে এই দুইটা থেকে আপনি 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, তবে যদি ভলিউম লেভেলটা মিনিমাম লেভেলে থাকে। তো 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু অনেক ভালো।
আর এটার যে বক্স আছে সেটা থেকে কিন্তু এটা অলমোস্ট 4-5 বার চার্জ করা যায়। তো এটাতে 2000 এমপিআর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো আমি কিন্তু এটাতে স্মার্টফোন চার্জ দিয়ে দেখেছি, তো এটা দিয়ে কিন্তু ফোনের 20% মতো চার্জ করা যাচ্ছিল। তো আপনি যদি কখনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যান, আপনি কিন্তু এটাতে পাওয়ার ব্যাংক হিসেবে কাজে লাগাতে পারবেন। তো মোটামুটি এই ছিল এটার বৈশিষ্ট্য। তো আমার কাছে সবচেয়ে যে সুন্দর ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে লুক। তো এই বাজেটে এই লুকের জন্য আমি অবশ্যই 10 আউট অফ 10 দিব। তো এরপর আসি এর সাউন্ড কোয়ালিটি, সেটাও কিন্তু যথেষ্ট ভালো। তাছাড়া এটার ব্যাটারি ব্যাকআপ সেটাও কিন্তু যথেষ্ট ভালো। তবে এটার খারাপের কথা যদি আমরা বলি, এইটার বেস আরো একটু বেশি ভালো হতে পারতো, কারণ অনেকে ধুমধারাক্কা টাইপের কিছু সাউন্ড পছন্দ করে। আর এর যে উপরের অংশটা এটা গ্লসি ফিনিশ, তো এইটাতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটাতে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্টের বদলে কিন্তু টাইপ সি দিতে পারতো, সেটাতে আরো বেশি প্রিমিয়াম লেভেলের মনে হতো। তো এই ছিল এর ভালো খারাপ দিক। তো আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।